আমরা কিন্তু সোমেনলিনা আইল্যান্ড থেকে চলে এসেছি হেলসিঙ্কির সিটি সেন্টারটা ঘুরবো বলে। আমাদের হাতে ওই 1.5-2 ঘন্টা মতো সময় রয়েছে। সেই সময়টুকু আমরা কিন্তু ঘুরবো হেলসিঙ্কি সিটি সেন্টারে। আর এখানে রয়েছে দুটো ফেমাস চার্চ, সেই চার্চ দুটোতে যাব। আর ওই যে দূরে আমাদের ক্রুজ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, যেটা কিন্তু 4:30 নাগাদ ছাড়বে। এখন যেখানে আছি আমরা, এটা হলো কিন্তু হেলসিঙ্কির স্কয়ার মার্কেট, যেটা খুবই ফেমাস। আর এখানে দোকানগুলো সব কিন্তু ওপেন মার্কেটের মতো। আর এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে, প্রচুর জিনিসের দোকান রয়েছে, বলতে গেলে ব্যাগ, এখানকার কথায় আচার, হাতে তৈরি করা মাফলার, মোজা, সুন্দর সুন্দর ব্যাগ, তারপরে অনেক কিছুই রয়েছে। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। মানে কোনো একটা নতুন দেশে এসেছি, সেখান থেকে কিছু না নিয়ে গেলে কি হয়। তার জন্য আমরা চলে এলাম এই সুভেনিয়ার্স দোকানগুলোতে, যেখান থেকে আমরা দুটো সুভেনিয়ার্স নিয়েছি। একটা হলো 5 ইউরো আর একটা হলো 3 ইউরো। তো বলে দিই আমরা যেটা আমার খুব ভালো লেগেছিল, যে আইল্যান্ডটা সোমেনলিনা আইল্যান্ড, তার একটা সোভেনিয়ার্স নিয়েছি যার দাম পড়েছিল 3 ইউরো। আর আরেকটা নিয়েছি যেটাতে হেলসিঙ্কির বিখ্যাত দুটো চার্চ, আরও কিছু বিখ্যাত জায়গা, যার দাম পড়েছিল তোমার কিন্তু 5 ইউরো। তো এখন আমরা যাচ্ছি কিন্তু হেলসিঙ্কি সিটি সেন্টার ঘুরতে। আর ট্রামে করে যাওয়ার সময়ই আমি কিন্তু দেখতে পেলাম হেলসিঙ্কি ক্যাথিড্রাল, যেটা হলো ফিনল্যান্ডের অন্যতম বিখ্যাত চার্চ। আর এখানে ট্রামে কিছু উইন্ডোতে কিছু স্টিকার লাগানো থাকায় ভিডিওটা হালকা আবছা হয়ে গেছে। আমরা যখন ট্রামে করে হেলসিঙ্কি সিটি সেন্টারে পৌঁছালাম, তখন ওখানে দেখলাম যে ফিনল্যান্ডের মানুষ তথা হেলসিঙ্কির মানুষজন কিন্তু খুব ট্রামের ব্যবহার করে। এখন আমরা যেখানে আছি এটা হলো ফিনল্যান্ডের অন্যতম বিখ্যাত চার্চ, যার নাম হলো হেলসিঙ্কি ক্যাথিড্রাল। এই চার্চটা নির্মিত হয়েছিল 1852 সালে, আর এর ডিজাইন করেছিলেন কার্ল লুদভিগ এঙ্গেল। এই চার্চটা ভীষণই সুন্দর, আর এটা প্রায় 100 বছরেরও বেশি পুরনো। হেলসিঙ্কি ক্যাথিড্রাল চার্চটার আগের নাম ছিল কিন্তু সেন্ট নিকোলাস ক্যাথিড্রাল। স্যার নিকোলাস ফার্স্ট অফ রাশিয়ান এর নামকরণে এই চার্চটার নাম রাখা হয়েছিল তখন। ফিনল্যান্ড যখন স্বাধীন হয় 1917 সালে, তখন এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল হেলসিঙ্কি ক্যাথিড্রাল।
এখন আমরা ফিনল্যান্ডের মূল আকর্ষণ, যেখানে প্রায় 500,000-এরও বেশি পর্যটক বছরে আসে, সেইখানে। সেটাও একটা চার্চ যার নাম হলো উসপেন্সকি ক্যাথিড্রাল। আর এখান থেকে চার্চটাকে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে, কারণ চার্চটা একটা কিন্তু উঁচু পাহাড়ের ওপর রয়েছে। আর এখানে কিন্তু অনেক তালা ঝোলানো রয়েছে, আমি যেটা শুধুমাত্র মুভিতেই দেখেছিলাম। এখানে নিজের নাম আর নিজের ভালোবাসার নাম লেখা রয়েছে, প্লাস কোন বছরে এসেছিল সেটাও লেখা রয়েছে। আমার এটা সব থেকে ভালো লেগেছে। আর ওই যে দূরে সাদা আর পেস্তা গ্রিন কালারের যেটা দেখা যাচ্ছে, ওটা হলো কিন্তু হেলসিঙ্কি ক্যাথিড্রাল। আর যেহেতু তোমাদেরকে বললাম এই চার্চটা অনেকটা উঁচুতে অবস্থিত, তার জন্য আমাদেরকে কিন্তু অনেকটা সিঁড়ি বয়ে বয়ে যেতে হচ্ছে। আর এখান থেকে কিন্তু হেলসিঙ্কি শহরটাকে মোটামুটি দেখা যাচ্ছে। আর এই চার্চটাকে দেখে আমার এতটা ভালো লেগেছে, মনে হচ্ছিল আমি বোধহয় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আছি। আর লাগবে নাই বা কেন, কারণ যে চার্চটা ডিজাইন করেছিলেন তিনি একজন রাশিয়ান বিখ্যাত ডিজাইনার, যার নাম হলো কিন্তু অ্যালেক্সি গোর্নস্তাইয়েভ। এখন কিন্তু আমরা চার্চটার ভিতরে রয়েছি। চার্চটার ভিতরটা এতটাই সুন্দর, তোমাদেরকে কি বলবো। যখন আমি দেখলাম তখন আমি দেখতেই থেকে গেছিলাম। আমার তো ভীষণই ভালো লেগেছে। দেয়ালে যে কি সুন্দর আর সূক্ষ্ম ডিজাইন করা রয়েছে, আমি মুখে প্রকাশ করতে পারবো না। এর জন্য আমি বুঝতে পারছি এখানে এত পর্যটক কেন আসে, সত্যিই দেখার মতো। এই চার্চটা নির্মিত হয়েছিল 1862 থেকে 1868 সালের মধ্যে। তবে এখানে একটা টুইস্ট আছে, যিনি মেন ডিজাইনার মানে অ্যালেক্সি গর্নস্তায়েভ, তিনি মারা যাওয়ার পর কিন্তু এই চার্চটা নির্মিত হয়েছিল। ডিজাইনার ইভান ভার্মিক এই চার্চটাকে পরে নির্মিত করেছিল। 1866 সালের 25শে অক্টোবর এই চার্চে কিন্তু ধার্মিক কাজকর্ম শুরু হয়েছিল। আর এই চার্চটা বানাতে প্রায় 700,000 ব্রিক্স মানে ইট ব্যবহার করা হয়েছিল। আর এই ইট আনা হয়েছিল কিন্তু ক্রিমিয়ান যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া বুমারসুন্দ ফর্ট্রেস, যেটা আছে কিন্তু উল্যান্ড দ্বীপপুঞ্জে, সেটা এখনও আছে ধ্বংসাত্ম অবস্থায়। ওটাও কিন্তু একটা পপুলার টুরিস্ট স্পট। আর এটাই হলো কিন্তু হেলসিঙ্কি তথা ফিনল্যান্ডের সবথেকে বড় নাগরদোলা। আর এদিকে আমাদের কিন্তু ক্রুজ ছাড়ার টাইম হয়ে গেছে, তার জন্য আমরা কিন্তু এখন ক্রুজের উদ্দেশ্যে রওনা দিয়ে 4-5 ঘন্টাতে তো একটা শহরকে ঘোরা যায় না, তাই না? তাই কিছু কিছু জায়গা ঘোরা হলো, পুরোটা ঘোরা হয়নি। কিছু কিছু ফেমাস জায়গা দেখা হয়েছে। সত্যি কথা বলতে হেলসিঙ্কি স্টকহোমের মতো অতটা সুন্দর আর সাজানো গোছানো নয়। তো আর আজকে আমি অনেক কিছুই দেখলাম, তার সাথে আমি অবশ্যই বলবো এই যে উসপেন্সকি ক্যাথিড্রাল যে চার্চটা রয়েছে, সত্যি এটা দেখার মতো। আরও অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা ছিল, কিন্তু সময়ের অভাবে সেগুলো দেখা হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ এই বড় বড় সব ট্রাকগুলো কিন্তু ক্রুজে করে আমাদের সাথে স্টকহোম যাবে। এই গাড়ি, এই বড় বড় বাস, সবাই আমরা কিন্তু একসাথেই যাব স্টকহোম। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।